আসসালামু আলাইকুম। অল এডুকেশন জনের পক্ষ থেকে প্রিয় এসএসসি 2026 পরীক্ষার্থী তোমাদেরকে স্বাগতম। আজকে যে টপিকটা নিয়ে আসছি সেটা হচ্ছে ফিনান্সের অর্থের সময় মূল্য 100% আসবেই। আসবে মানে আসবেই। যারা যারা এখন ক্লাসটা দেখতেছো তারা তো 100% মনোযোগ দেখবা, আর যারা দরকার নাই তারা একটু কাইন্ডলি অন্যদেরকে শেয়ার করে দিও। হয়তো বা তোমাদের ছোট ভাই বা বড় ভাই বা বন্ধু বান্ধব যারা আছে তারা কিছুটা নাম্বার যেন এখান থেকে পেয়ে যায়। এখানে আমি দুইটা ম্যাথ রাখছি অর্থের সময় মূল্য থেকে, যে ম্যাথ দুটা খুবই গুরুত্বপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ যে এখান থেকে ম্যাথ আসলে অধিকাংশ মানে পারে না। এটা আসবে, এটা সবাই জানে, কিন্তু পারে না। তো যদি কেউ আমার ব্যাচে পড়তে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারো। আসি, আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে, জনাব স্বপন একজন সরকারি চাকরিজীবী। তিনি নগর ব্যাংক থেকে মাসিক 1% হারে চক্রবৃদ্ধি সুদে 5 লাখ টাকা ঋণ নেয়। তিনি এই টাকা 11% হারে মাসিক চক্রবৃদ্ধি 10 বছরের জন্য শাপলা ব্যাংকে জমা রাখতে চান, কিন্তু তার স্ত্রী তাকে জমি ক্রয়ের পরামর্শ দেন, কারণ জমির মূল্য 10 বছরের দ্বিগুণ হওয়া ছাড়াও প্রতি বছর সবজি বিক্রি বাবদ 50,000 টাকা আয় করতে পারেন। প্রশ্ন হচ্ছে, জনাব স্বপনের গৃহীত ঋণের প্রকৃত সুদের হার নির্ণয় করো। এই যে প্রশ্নটা, জনাব স্বপনের গৃহীত ঋণের প্রকৃত সুদের হার নির্ণয় করো, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের মূল ফোকাস। অর্থাৎ পরীক্ষায় যদি একটা প্রশ্ন আসে অর্থাৎ সময় মূল্য থেকে, সেখানে প্রশ্ন এটা থাকবেই যে ঋণের বা যে কোনো কিছু প্রকৃত সুদের হার নির্ণয় করো। এই প্রকৃত সুদের হারের উপর থেকে 100%, আমি তো 99% লিখছি, বাট এটা 100% আসবে। তৃতীয়ত থেকে প্রশ্ন আসলে বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য এগুলো তো আসার সম্ভাবনা আছেই, বাট এটা আসার সম্ভাবনা অনেক বেশি। সো আমাদেরকে বুঝতে হবে প্রকৃত সুদের হার কিভাবে বের করতে হয়। প্রকৃত সুদের হার বের করার জন্য দুইটা ফর্মুলা আছে, আমরা খেয়াল করব যে দুইটা ফর্মুলায় যেন আমরা বুঝতে পারি। আমরা সূত্রটা আগে দেখি, যে আমরা জানি প্রকৃত সুদের হার ইকুয়াল টু হচ্ছে, এটাকে ইংলিশে বলে EAR, ইফেক্টিভ অ্যানুয়াল রেট। সূত্র হচ্ছে 1 + I ডিভাইড বাই m হোল টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু হচ্ছে 100। এটা হচ্ছে সূত্র। এন্ড কথা হচ্ছে, স্যার একই জিনিস কেন দুই রকম হবে? এই সূত্রই, কিন্তু এই ম্যাথটাই আমাদের করতে হবে দুইভাবে। কিভাবে করব? দেখো, এইখানে আরেকটা আমি অপশন রাখছি। এই যে ম্যাথটা, এটা সূত্র কিন্তু সেম টু সেম, কিন্তু ডিফারেন্ট। কেমনে ডিফারেন্ট হলো এবার আসি। এখানে আমরা আগে এই ম্যাথটা সলভ করব। প্রথমে যে ম্যাথটা ছিল এটা সলভ করব। তাহলে প্রকৃত সুদের হারের সূত্র অনুযায়ী আমাদের কি কি লাগবে? 1 - I ডিভাইড বাই m। আই কি? আই মানে হচ্ছে কি? সুদের হার, তাই না? আয়ের হার, সুদের হার। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করি, সুদের হার কত আছে? সুদের হার দেওয়া আছে হচ্ছে 11% হারে, আবার বলছে হচ্ছে 1% হারে। এখন আমাকে বলছে গৃহীত ঋণের, অর্থাৎ পরেরটা হচ্ছে সে জমা রাখতে চায়, অর্থাৎ এইটা কিন্তু আমাদের কি হবে না, প্রকৃত সুদের হারে এটা আসবে না। আমাদের আসবে কোনটা? যেটা ঋণ নিছি। তিনি নগর ব্যাংক থেকে মাসিক 1% হারে চক্রবৃদ্ধি সুদে এত টাকা ঋণ নেয়, অর্থাৎ এই 1%টা হচ্ছে আমাদেরকে কি, এটা সুদের হারের ক্ষেত্রে এটা আসবে। অর্থাৎ আমাদের যে সূত্র, সেই সূত্রের মধ্যে যে আমরা আইটা রাখছি, আইটা এখন কি হবে? ওই 1% দিয়ে আসবে। এখানেই হচ্ছে আমাদের একটা প্রবলেম, যে আমরা আই ইকুয়াল টু 1% বসাবো নাকি হচ্ছে কত পার্সেন্ট বসাবো। যেহেতু এখানে লেখা ছিল কি, মাসিক লেখা ছিল, আমরা একটু দেখি। এখানে লেখা ছিল হচ্ছে মাসিক 11%, সরি মাসিক 1%। তাহলে মাসিক যদি বলে, আমরা জানি m ইকুয়াল টু হবে হচ্ছে কত? 12। তাহলে m মানে তো 12, তাহলে আমরা আই মানে কত দিব? m এর জায়গায় আমরা 12 দিচ্ছি, m এর জায়গায় 12 দিচ্ছি, i এর জায়গায় কত দিব? এটাই হচ্ছে মূল টুইস্ট। i এর জায়গায় আমরা দিব হচ্ছে 12%। কেন দিব স্যার? ওইখানে আছে হলো 1%, আমরা 12% কেন দিব? এটা দিচ্ছি আমরা কত পার্সেন্ট? 12%। এর পরের মাত্রা দেখি, 1% এর জায়গায় আমরা কি করতেছি? 12% দিচ্ছি। কিন্তু পরের মাত্রা খেয়াল করি, এখানে আছে যে 8.5%, অর্থাৎ 8.5% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি। ত্রৈমাসিক মানে কি? ত্রৈমাসিক হচ্ছে বছরে 4 বার, ওইখানে মাসিক ছিল বছরে 12 বার।
যদি 12 বার হয় তাহলে 1% গুণন 12 ইকুয়াল টু 12% ধরছি। তাহলে ত্রৈমাসিক যদি বছরে 4 বার হয় তাহলে কি 4 এটা 32 আর 4 পাঁচে 20, তাহলে কত হলো? আমাদের মোটামুটি 34% ধরতে হবে, তাই না? কিন্তু এইখানে আমরা কোনো চেঞ্জ করব না। এই ক্ষেত্রে যাইয়া এখানে 8.5 আছে, আমরা যাইয়া 8.5%ই ধরবো। এই যে 0.085। কথা হলো যে কেন স্যার একবার 12 দিয়ে গুণ করছি, তাহলে তো এখানেও 4 দিয়ে গুণ করার কথা ছিল, আমরা কেন গুণ করলাম না? এটাই আমাদের এখন বুঝতে হবে, আর বাকিটা আপনারা নিজেরাই পারবেন। আমরা দুটো প্রশ্নই দেখবো, আমি শুধুমাত্র ম্যাথ করানোর জন্য না, এই ট্রিক্সটা ধরার জন্য যে কখন আমরা 12 দিয়ে গুণ করব, কখন আমরা গুণ করব না, অথবা ওই যে চক্রবৃদ্ধি যেটা থাকবে ত্রৈমাসিক, মাসিক, অর্ধমাসিক যাই থাকুক না কেন, ওটা দিয়ে গুণ করব, আর কখন আমরা গুণ করব না। বুঝতে পারছো? ওকে, তাহলে যদি আমরা একটা প্রশ্ন এবার খেয়াল করি, মাসিক 1% হারে কি বলছে? মাসিক 1%, অর্থাৎ 1%-এর আগে বলছে এটা কি প্রতি মাসে মাসে পাবে। তাহলে আবার আরটা ওই মাত্রায় আমরা একটু যাই, খেয়াল করি, এখানে বলছে 8.5% হারে ত্রৈমাসিক, অর্থাৎ 8.5%-এর পরে আমাদের মাইন্ডটা সেট আপ করে নিব যে যদি কখনো পার্সেন্টেন্সের আগে থাকে মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক, দ্বিবার্ষিক, ষান্মাসিক, সাপ্তাহিক, তাহলে সেটা কাজ হবে, তাহলে গুণ করব, আদারওয়াইজ গুণ করব না। তাহলে আশা করি বুঝতে পারছো যে এখানে যদি মাসিক কথাও লেখা থাকতো 8.5% হারে মাসিক, তাহলে আমরা 12 দিয়ে গুণ করতাম না। যদি এটা এই কথাটাই যদি এইভাবে থাকতো, তাকে ত্রৈমাসিক 8.5% হারে চক্রবৃদ্ধি দেয়, তাহলে আমরা 4 দিয়ে গুণ করতাম। আশা করি বুঝতে পারছো। এবার ম্যাথটা দেখি, ম্যাথটা আবার আর করানোর প্রয়োজন নাই, পারা যাবে। তাহলে এখানে আয়ের মান অবশ্যই আমরা লিখে নিব, দেওয়া আছে আয় ইকুয়াল টু হচ্ছে 1% মাসিক, মানে মাসিক সুদের হার 1%, আর বার্ষিক সুদের হার হচ্ছে 12%। 12% কে ভাঙালে 0.12, ভাগ হচ্ছে m সমান 12 বার, m ইকুয়াল টু 12। এটা যোগ করব, যোগ করার পর আসছে 1.01, 12 দিয়ে কি পাওয়ার করব, এটা আসছে মাইনাস করব 1 ইনটু 100 করব, অ্যানসার 12.68%। আর এই ম্যাথটা করার সময় 8.5% যেটা আছে, আমি আবারও বলি কেন এটার কোনো কাজ হবে না, কারণ 8.5%-এর পরে ত্রৈমাসিক বা মাসিক এই কথাটা লেখা আছে। তো এইটা আমরা দেখিয়ে যে তাহলে 0.085 ভাগ হচ্ছে 4, ত্রৈমাসিক থাকলে কি হবে? 4 বার হবে, 3 মাস পর পর বছরে কয়বার হয়? 4 বার আসে। তাহলে এখানে 4, এখানে কি করবো? যোগ করে 4 দিয়ে পাওয়ার করে -1 করে ইনটু দিব 100, আমাদের ম্যাথ কমপ্লিট। আশা করবো যে এই ম্যাথটা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, মিনিমাম এই দুটা ম্যাথ 4 বার প্র্যাকটিস করবেন। এই ম্যাথ দুটো যদি না আসে তাতে প্রবলেম নাই, কিন্তু সেম ক্যাটাগরিতে আসবে, অর্থাৎ কি হবে? আপনাদের ER এর ম্যাথ আসবেই, এবং আপনাদেরকে প্রবলেমে ফেলার জন্য যেটা করবে, এই মাসিক বা ত্রৈমাসিক আগে দিবে অথবা পরে দিবে, তখন আপনাদের মাথা ওলা যাবে যে আয় হায় এখন কি করব, আমরা এখানে গুণ করব নাকি গুণ করব না। তো মনে রাখবো, যদি আগে থাকে তাহলে গুণ হবে, আর যদি পরে থাকে তাহলে গুণ হবে না। বাস, আজকের ক্লাস এ পর্যন্ত হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়েন। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোভাবে পরীক্ষা দিন। আসসালামু আলাইকুম।